এবার মুস্তাফিজ আইপিএলে দল না পাওয়ায় লাইভে এসে ক্ষমা চেয়ে যা বললেন মহেন্দ্র সিং ধোনি, মুহূর্তেই ভাইরাল ভিডিওটি। বিস্তারিত দেখুন দর্শক পুরো ভিডিওতে। দর্শক, আইপিএল এর মৌসুম শুরু হলেই ক্রিকেট ভক্তদের মাঝে উত্তেজনা বিরাজ করে, আর সেই আইপিএলে যদি থাকে বাংলাদেশি কোনো ক্রিকেটার তাহলে তো কোনো কথাই নেই। তেমনি দীর্ঘদিন ধরে আইপিএলে নিয়মিত মুখ ছিলেন মুস্তাফিজুর রহমান। কখনো চেন্নাই, কখনো হায়দ্রাবাদ, আবার কখনো মুম্বাই, রাজস্থানের হয়ে আইপিএলটা যেন জমে তুলেছিলেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু দুর্ভাগ্যবশত এবারের আইপিএলে মুস্তাফিজকে নিলামে ভিত্তিমূল্য 2 কোটি রুপি রাখলেও নিলামে যেন অসহায়ের পরিচয় দিল আইপিএল এর ফ্রাঞ্চাইজির মালিকগুলো। মাত্র 2 কোটি দিয়ে এমন রত্নকে যেন কোনো দলই কিনে নিতে পারল না। তেমনি ভাবে গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুর্দান্তভাবে আইপিএলটা রাঙিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বেশ সখ্যতাও গড়ে তোলেন এই ফিজ। বাংলাদেশে অনেক ক্রিকেট ভক্তরা তো ধরে নিয়েছিল আবারও হয়তো বা চেন্নাইয়ে খেলবে মুস্তাফিজ, কিন্তু মুস্তাফিজকে চেন্নাই তো দূরের কথা আইপিএল এর কোনো দলই কেনেনি, যার কারণে আইপিএল নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হয়। তাই এবার ধোনি লাইভে এসে ক্ষমা চান বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে। তিনি বলেন, মুস্তাফিজ আসলেই একটা রত্ন, তাকে ছাড়া আইপিএলটা বেশ বেমানান, কিন্তু করার কিছু নেই। দলের মালিকগুলো যা করবে তাই আমাদের মেনে নিতে হবে। যদি কখনো আইপিএল এর দল নেই তাহলে মুস্তাফিজই আমার দলে খেলবে। তো দর্শক, মুস্তাফিজকে নিয়ে ধোনির এমন বক্তব্য আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে।